কি ব্যাপার বলুন তো মন্ত্রীমশাই, এত বেলা হয়ে গেল, মহারাজা তো এখনো এলো না। তার আবার শরীর খারাপ করলো না তো? না না সেনাপতি, কি যে বলো না তুমি। আমাদের মহারাজা দীর্ঘায়ু হোক, তার বংশের প্রদীপ জলজল করে জ্বলুক। প্রদীপ জ্বলবে কি করে? এ রাজ্যের রানীদের কোলে যে সন্তান এলো না এখনো। দুই রানীর কেউ তো একটা সন্তানের সুখ দিতে পারল না আমাদের মহারাজাকে। পারবে পারবে, সময় এলে সব হবে দেখবে। আমি বরং অন্দরমহলে কোনো দাসী পাঠিয়ে খোঁজ নিয়ে দেখি মহারাজা এলো না কেন। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আর খোঁজ নিতে হবে না মন্ত্রী, আমি চলে এসেছি। আসলে ছোট রানীর কাছে একজন সাধু মাতা এসেছিলেন, তার সাথে আলাপ করতে একটু দেরি হয়ে গেল। ও কোনো ব্যাপার নয় মহারাজ, আপনি এসে পড়েছেন যেহেতু, তাহলে আজকের সভা শুরু করা যাক। কি বলুন মন্ত্রীমশাই? হ্যাঁ হ্যাঁ মহারাজ, সেনাপতি একদম ঠিক বলেছে। তাড়াতাড়ি শেষ করতে হবে, আমার আবার একটু কাজে বের হতে হবে। আমায় বলো দেখি আজকের সমাচার কি? মহারাজ, বড় রানীর দাসী আপনার সাথে কথা বলবার নিমিত্তে এসেছে। কি বলতে এসেছো দাসী? মহারাজ, বড় রানীর শরীরটা বেশি ভালো যাচ্ছে না, তিনি একটিবার আপনার সাথে আলাপ করতে চেয়েছেন। বেশ, আমি সভা শেষ করে বড় রানীর সাথে দেখা করব, তাকে গিয়ে বলো। যথা আজ্ঞা মহারাজ। বেশ, তাহলে আজকের সভা শুরু করা যাক। কি বলুন সবাই? বিলক্ষণ। জোরে বাতাস কর না, এ কেমন ধারার বাতাস করা বুঝি না বাপু। একটু মন জোরানো বাতাস করবি তোরা, তা না, এমন ভাবে বাতাস দিচ্ছে যেন খায়নি দুদিন হলো। কুমতি এখনো এলো না কেন রে? আমি এসে গেছি রানীমা। মহারাজ তো তার রাজসভা নিয়ে ব্যস্ত আছেন, বলেন সভার কাজ শেষ করে তবেই আপনার কক্ষে আসবেন। আমাকে ফেলে এত গুরুত্বপূর্ণ সভা কিসের শুনি? তুই বলিসনি আমার শরীর খারাপ হয়েছে যে? সে কি আর বলিনি? মহারাজ আমাদের কথা শুনলে তবে না, সে তো এখন ব্যস্ত তার ছোট রানীকে নিয়ে। আজ একটা বিশেষ খবর আছে, ওই মহলে দাসীর থেকে শুনে এলুম। কি খবর বল দেখি? শুনেছি কোন এক সাধু মাতা এসেছিলেন ছোট রানীর ঘরে, কি সলা পরামর্শ করেছেন মহারাজের সাথেও। তবে কি এবার ছোট রানীর বাচ্চা হবে? না 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 না, এ কিছুতেই হতে পারে না। আমার নিজের ছোট বোন আমার সংসার দখল করেছে, আবার যদি এখন তার সন্তান হয়, তাহলে এই মহলে আমার আর কোনো দাম থাকবে না। এ কিছুতেই হতে দেওয়া যাবে না, যে করেই হোক এসব থামাতে হবে। আমি থাকতে আমার ছোট বোন আমার সব দখল করে নেবে, এ আমি হতে দিতে পারি না। এই এই তোরা থামলি কেন? বাতাস কর মহারানীকে। শুনুন মহারানী, আপনার এই খাস দাসী থাকতে আপনার কোনো ভয় নেই, কিছু একটা পথ বের করা যাবে। আগে সন্তান হবে কিনা সেটা তো জানা যাক, পরে না হয় ভেবে দেখা যাবে। বেশ, তুই তাহলে ছোট রানীর মহলে সব সময় কড়া নজরদারি রাখবি, সব খবর এনে আমাকে দিবি। কে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না রানীমা, আপনি বিশ্রাম নিন, আমি আপনার মাথা টিপে দেই। দে, হঠাৎ করে মাথাটা কেমন গরম হয়ে গেল। স্নান করে সেই যে ঘরে ঢুকলো তেল মাখার জন্য, এখনো নাকি তার তেল মাখা হয় না। বলি মাছ ধরতে যাবে কখন? বেলা যে বেড়ে চলেছে, এবারে তো এসো। তুমি তো দেখি আমাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছো। স্নান করে শরীরে তেল না দিয়ে বের হই কি করে বলো তো? এটা তো আমার বাল্যকালের অভ্যেস। কি করব বলো, আমাদের যে পেটে বড্ড খিদে, এই খিদের তাড়নায় তো দুটো কথা শুনিয়ে দেই। আমাদের কোল যে সন্তান শূন্য করে রাখলেন ওপরওয়ালা। তুমি কষ্ট পেও না গিন্নি, ওপরওয়ালা তো কত মানুষকে কত কষ্টেই রেখেছে, আমাদের সন্তান না দিলেও সুখ তো কম দেননি।
এই সুখ দিয়ে আমি কি করব শুনি? মা ডাক শোনার মতো সুখ যার কপালে নেই, তার জীবনটাই তো বৃথা। আমার আর বাঁচতে মন চায় না। ছি ছি গিন্নি, এসব কথা কখনো মুখেও আনবে না। আমাদের প্রতাপগড়ের রাজার দুটো রানী থাকা সত্ত্বেও তিনি সন্তান সুখ প্রাপ্তি করতে পারেননি। তিনি কি জীবন থেকে সরে গেছেন? সে তুমি মন ভোলানো কথা যাই বলো না কেন, আমার কিছুতেই যে মন শান্ত হতে চায় না। একটা সন্তানের আশায় কম কবিরাজ বৈদ্য তো আর দেখালাম না। এখন আমাদের সন্তান সুখ না দেওয়াই বুঝি ওপরওয়ালার অভিপ্রায়। কথা বলতে বলতে যে ভাত ঠান্ডা হয়ে গেল, এদিকে বেলাও তো বেড়ে চলেছে। তুমি খাবে কখন আর মাছ ধরতে যাবেই বা কখন? তোমার কথায় সায় দিতে দিতে কখন বেলা পড়ে গেল টেরই পেলাম না। তুমিও আমার সাথে খেয়ে নাও, সারাদিন বাড়ি থাকি না। একা একা খাও কি না খাও, একসাথে খেতে বসো। বেশ, তুমি বসো, আমি থালা নিয়ে আসছি। না, ছোটর কাছে সাধুমা আসার ব্যাপারটা যে আমি কিছুতেই হজম করতে পারছি নে। কি করতে এসেছিলেন সেই যোগিনী? তবে কি সত্যি সত্যি? না না না, এ কিছুতেই হতে পারে না। আমি থাকতে এ কিছুতেই হতে পারে না। সব বোনাশ হয়েছে মহারানী, আপনার সব শেষ হয়ে গেল। আপনার কপালে যে দুঃখ নেমে আসছে। কি হয়েছে সেটা বল দেখি, হেয়ালি না করে। ছোট রানী সন্তান সম্ভবা হয়েছেন। কি? এ হতে পারে না, একদম না। তুই কি সত্যি বলছিস নাকি কপটের আশ্রয় নিয়েছিস? আমি একদম সত্যি বলছি রানীমা। আমি ছোট রানীর অন্দরমহলে গিয়েছিলাম ছোট রানীর ওপরে নজর রাখতে, আপনার কথা মতো। সেখানেই রাজবৈদ্য ছোট রানীর নারী পরীক্ষা করে মহারাজকে নিশ্চিত করেছেন। না না না, এ কিছুতেই হতে পারে না। আমার কোল শূন্য রেখে ওপরওয়ালা ছোটকে সন্তান সুখ দিতে পারে না। এ আমি কিছুতেই হতে দেব না। তুই কি সত্যি বলছিস? আমি দিব্যি করে বলছি মহারানী। বিশ্বাস না হলে আমার সাথে অন্দরমহলে চলুন, নিজের চোখে দেখে কানে শুনবেন সব। এমন একটা খবর দিয়েছিস, ছোটর কাছে তো অবশ্যই যেতে হবে আমার। সন্তান লাভের গরিমায় তার চেহারাটা কেমন হয়েছে দেখতে হবে না আমাকে? তাহলে আর দেরি কিসের, এক্ষুনি চলুন যাই। চল। তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব ছোট রানী। আজকে তোমার জন্য আমি সন্তান সুখ পেতে চলেছি। আজকে আমার আনন্দের সীমা নেই। এখন এই ফলগুলো খেয়ে নাও দেখি। আমার কিছু খেতে রুচি লাগছে না মহারাজ। মনের ভেতরে একটা শঙ্কা কাজ করছে সব সময়। কিসের শঙ্কা রানী, আমাকে খুলে বলো। আমার সর্বক্ষণ মনে হচ্ছে এত সুখ আমার কপালে সইবে তো? বিধাতা আমায় নিরাশ করবেন না তো? তুমি শুধু শুধুই ভয় পাচ্ছ রানী, দেখবে সব ঠিক হয়ে যাবে। আমাদের এখন কেবল শান্তি আর শান্তি। মহারাজ, এই রাজসভায় সবাই আপনার জন্য অপেক্ষা করে আছে। আপনি গেলে আবার সভা শুরু করব। আজকে রাজসভা স্থগিত থাকবে মন্ত্রীমশাই। আজকে যে আমাদের আনন্দের সীমা নেই। সারা রাজ্যে ঢোল পিটিয়ে দাও, আমি বাবা হতে চলেছি। এ তো অতি উত্তম খবর। আমি এক্ষুনি সারা রাজ্যে এই খুশির বার্তা ঢোল পিটিয়ে বলবার নির্দেশ দিচ্ছি। তবে আমি আসি এখন মহারাজ। ঠিক আছে, যাও তবে। একে একে সবাই তো এলো, কিন্তু দিদি এখনো এলো না কেন মহারাজ? দিদি কি আমার উপরে রেগে আছে? না না, সে কেন তোমার উপরে রেগে থাকবে? সে হয়তো খবর পেয়ে আসছে। সে তোমার মায়ের পেটের বড় বোন। তোমার খুশিতে তো তারও খুশি হবার কথা। মাঝে মাঝে আমার খুব খারাপ লাগে জানেন। আমার নিজের দিদির সংসারে আমি সতীন হয়ে এসেছি। সবই হয়তো নিয়তি রানী, নিয়তিকে মেনে নাও। মহারাজের কাছে দিদির নামে কি নালিশ করছিস রে ছোট? ছি ছি দিদি, তুমি আমার বড় দিদি। আমি কি কখনো তোমার নামে নালিশ জানাতে পারি? তুমি আসতে এত দেরি করলে কেন দিদি? আমি তো খবর পেয়েই ছুটে এলাম আমার ছোট বোনটাকে দেখার জন্য। এত ভালো একটা খবর দিয়েছিস, আমি খুব খুশি হয়েছি বোন। এই নে, মিষ্টি মুখ কর। আমি এই সন্তানের মা হলেও তুমিই হবে আমার সন্তানের বড় মা। তোমার কাছেই মানুষ হবে আমার সন্তান।
সে নিয়ে তুই কিচ্ছু ভাবিস নে বোন আমার। মহারাজ, আমার বোনের জন্য কিন্তু আরো দাসী নিযুক্ত করা চাই। অবশ্যই অবশ্যই। আজ থেকে আমার দাসী সুমতি সব সময় তোর কাছে থাকবে, সব কাজে ওকে ডাকবি, আর কোনো দরকার পড়লে ওকে দিয়ে আমায় খবর পাঠাবি, কেমন? সে কি দিদি, তোমার দাসীকে আমায় দিয়ে দেবে? নিজের প্রাণপ্রিয় স্বামীকে যদি দিতে পারি তাহলে এই দাসী আর কি জিনিস। আমি এখন আসি রে। ঠিক আছে দিদি। না 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 না, এ কিছুতেই হতে পারে না। আমার প্রাণ প্রিয় স্বামী দখল করেছিস, আর আজ কিনা সন্তানের সুখ দিয়ে সর্বস্ব দখল করতে চাস। এ আমি কিছুতেই হতে দেব না, সব ছাড়খাড় করে দেব আমি। তোর এই সুখকে যদি আমি অসুখে পরিণত করতে না পারি তবে আমার নামও জয়া না। আসতে পারি বড় রানীমা? কি হয়েছে মন্ত্রীমশাই, হঠাৎ আমার কাছে কি মনে করে? আপনার মনে যে আগুন জ্বলছে তার ওষুধ কেবল আমার কাছে আছে মহারানীমা। হ্যাঁ, আপনি চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি। আপনি ঠিক কি বলতে চাইছেন শুনি? আপনি বুদ্ধিমতী মানুষ, আশা করি আমার ইঙ্গিত বুঝতে পারবেন। কেবল আমার সাহায্যই পারে আপনাকে এই রাজ্যের পাট রানী করতে। সেটা কিভাবে সম্ভব? ছোট রানীর সন্তান হলে এই রাজ্যের উত্তরাধিকারী সে পেয়ে যাবে, তখন আর আমার কোনো মূল্য থাকবে না। যদি সন্তান না হয় বা মরে যায় তাহলে কি হবে ভাবুন তো। আরে আরে, তাই তো, আমি তো এমন কিছুই কল্পনা করিনি। এটা কি করে সম্ভব? ওই যে বললাম না, আপনি চাইলেই সব সম্ভব। কিন্তু আমাকে সাহায্য করে আপনার কি লাভ শুনি? লাভ ক্ষতির হিসেব না হয় পরে হবে, এখন আগে না হয় আমি আপনাকে সাহায্য করি। বেশ, তবে সময় মতো দেখা যাবে আপনার সাহায্য কতটা কার্যকর। আমি তবে আসি এখন, সময় মতো সাহায্যের হাত বাড়িয়ে দেব। দিদি, দিদি, আমার যে খুব কষ্ট হচ্ছে, আমি যে আর পারছি না। একটু কষ্ট সহ্য কর বোন আমার, তোর ঘর আলো করে ফুটফুটে সন্তান আসবে দেখিস। আমি আছি তো, কোনো ভয় নেই। কি কি লাগবে দাইমা আমাকে বলে দিন, আমি সব প্রস্তুত করে রেখেছি। দাইমা যা যা বলেছে সব তৈরি করে রেখেছিস তো? হ্যাঁ হ্যাঁ মহারানী, আমি সব তৈরি রেখেছি। দেখুন মহারানী, কি সুন্দর হয়েছে মেয়েটা, একদম লক্ষ্মীমন্ত হয়েছে দেখতে। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাই। আমার দাসী হয়ে তুই আমার সতীনের মেয়ের প্রশংসা করছিস আমার সামনে? এই বাচ্চা আমার জীবনে কাল হয়ে এসেছে। তাহলে কি করবেন এখন মহারানী? এই বাচ্চাকে কিছুতেই ছেড়ে দিতে পারি না আমি। এই মেয়েই আমার সুখ শান্তি সব কেড়ে নেবে একদিন বড় হয়ে। এই জন্যই রাজপুরোহিত একদিন বলেছিল আমার আপন রক্তেই আমার বিনাশ হবে। তাহলে তো এই মেয়ে আপনার জন্য বিপজ্জনক রানীমা। ও বেঁচে থাকলে তবে না আমার জন্য বিপদ ডেকে আনবে। এখন কি করব মহারানী? খবরটা কি মহারাজাকে জানিয়ে আসবো? তিনি শুনলে খুব খুশি হবেন। চুপ থাক, চুপ থাক হারামজাদি। আমার কথা মতো কাজ করলে সবাই পুরস্কার পাবি, আর যদি কথার কোনো নড়চড় হয় তাহলে সবার গর্দান নেব আমি। শোনো দাইমা, এই কথা যদি ভুল করেও কাক পক্ষীতে টের পায় তাহলে সেদিনই হবে তোমার শেষ দিন। আজ আমার কোলে জন্ম নিলে তোর ভাগ্য ভালো হতো রে মা, কিন্তু কি করব বল, আমি যে নিরুপায়। তোর মৃত্যুতেই আমার সব বাসনা পূর্ণ হবে। পেছনের দরজা দিয়ে বাচ্চাটাকে নিয়ে আমার অন্দরমহলের পিছনে থাকবি। সেখানে মন্ত্রী অপেক্ষা করছে, তার কাছে দিয়ে বলবি পদ্মার জলে ভাসিয়ে আসতে। এই বাচ্চা নিয়ে গেলে বাচ্চার জায়গায় রাখবেন কি তবে? তোকে একটা বিড়াল ছানা জোগাড় করতে বলেছিলাম, করেছিস সেটা? হ্যাঁ হ্যাঁ করেছি,
পালঙ্কের নিচে রাখা আছে। বেশ, তুই তবে যা এখন, খুব সাবধানে যাবি, কেউ যেন টের না পায়। বাকি সব ব্যবস্থা আমি করছি। ঠিক আছে মহারানী, আমি তবে গেলাম। এই কথা যেন ভুলেও কেউ কখনো জানতে না পারে দাইমা। তোমার পুরস্কার তোমার কাছে পৌঁছে যাবে। 7 পুরুষ বসে খেতে পারবে তুমি। এখন যাও, দরজা খুলে মহারাজকে ভেতরে আসতে বলো। কোথায় আমার সন্তান? কোথায়? বড় রানী, আমার কি ছেলে হয়েছে নাকি মেয়ে? আমার মতো দেখতে হয়েছে তো। কি হলো, কি হলো, বলো বলো। আমাদের কি সর্বনাশ হলো গো মহারাজ! আপনার মতো ভালো মানুষের ঘরে কিনা শেষে এমন অলক্ষণে কাণ্ড ঘটলো। কি হয়েছে রানী? আমাকে খুলে বলো, আমার সন্তান কোথায়? ওই দেখুন, আপনার ছোট রানী একটা বিড়াল ছানা প্রসব করেছে। এ কি অলক্ষণে কাণ্ড হলো গো! না না না, এ আমি বিশ্বাস করি না, এ হতে পারে না। আমি নিশ্চিত বাচ্চার কান্নার আওয়াজ পেয়েছিলাম। তবে কি আমি মিথ্যা বলছি? আমার সাথে দাইমাও আছে এখানে। বিশ্বাস না হলে দাইমাকে জিজ্ঞেস করে দেখুন না। আপনি আনন্দে বিহ্বল হয়ে বিড়াল ছানার ডাককে ভুল করে কান্নার আওয়াজ শুনেছেন। দিদি, আমার সন্তান কোথায়? কি হয়েছে আমার? আর কি হবে? তোকে এনেছিলাম আমার স্বামীর জন্য একটা সন্তান দিতে পারবি সেজন্য, কিন্তু শেষে কিনা তুই একটা বেড়ালের বাচ্চার জন্ম দিলি। ছি 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 ছি, এখন রাজ্যের প্রজাদের কাছে মুখ দেখাবো কি করে আমরা? এইসব কি বলছো তুমি দিদি? বিড়াল ছানা কেন হবে? বিশ্বাস না হলে নিজের কোলে রাখা বিড়াল ছানাটার দিকে তাকা। আমার জ্ঞান যাওয়ার আগে আমি আমার সন্তানকে দেখেছি। হে কি করে সম্ভব? অচেতনের ঘরে ভুল দেখেছিস। ছোট রানীর মুখ যেন আমাকে আর দেখতে না হয়, সে যেন কখনো আর আমার সামনে না আসে। এমন করে বলবেন না মহারাজা, দাঁড়ান একটিবার আমার কথাটা শুনুন। না জানি কোন অভিশাপ লাগলো আমাদের রাজ্যে। মহারাজের ছোট রানীর ঘরে বিড়াল ছানা জন্ম নিল কি করে কে জানে। লোকটা সেই কখন গিয়েছে, এখনো বাড়ি ফিরল না। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে তুমি? এই দেখো কাকে নিয়ে এসেছি। এতক্ষণে তোমার আসার সময় হলো, আর এদিকে আমি চিন্তায় চিন্তায় মরছি। রাজ্যে তো অভিশাপ লেগেছে, শুনলাম ছোট রানীর নাকি বিড়াল ছানা প্রসব করেছে। কি বলো কি? আরে, আমি তো এতক্ষণ কথার কথায় খেয়ালই করিনি। কে এই বাচ্চাটা? কোথায় পেলে তুমি? সেই থেকেই তো কথা বলে চলছো, আমাকে তো কথা বলবার সুযোগই দিচ্ছ না। এই বাচ্চাটা আমি নদীতে মাছ ধরবার সময় পেয়েছি। দেখলাম একটা টুকরিতে করে ভেসে আসছে। কাছে যেতেই দেখতে পেলাম এই ফুটফুটে শিশুটিকে। জন্মের সাথে সাথেই কোন শত্রুরের পাল্লায় পড়লো বাচ্চাটা কে জানে। আরে, বাচ্চাটার হাতে যে রাজতিলক দেখা যাচ্ছে। তাই তো, তার মানে এটা আমাদের প্রতাপগড়ের রাজার সন্তান। তাই হবে, ষড়যন্ত্র করে বাচ্চাটাকে মেরে ফেলার বুদ্ধি করেছে বোধহয় বড় রানী। এখন বাচ্চাটাকে নিয়ে আমরা কি করব বলো তো? চলো চলো, আমরা বাচ্চাটিকে মহারাজের দরবারে নিয়ে যাই। বাচ্চাটিকে দেখলে মহারাজ খুব খুশি হবেন। না না, পাগল হয়েছো নাকি তুমি? বাচ্চাটা জন্মের সাথে সাথেই এত শত্রুরের পাল্লায় পড়লো, সেখানে গেলে না জানি তার প্রাণ সংশয় হবে। তার থেকে ভালো বাচ্চাটিকে আমরা আমাদের নিজের কন্যার মতো লালন পালন করব। কিন্তু সবাই তো জানে আমাদের কোনো সন্তান সন্ততি নেই। হুট করে এই বাচ্চা মেয়েটিকে দেখলে যে সন্দেহ করবে। আমরা আর এখানে থাকবো না, আজই আমরা পাশের রাজ্যে গিয়ে আশ্রয় নিয়ে চলো। সেখানে আর কেউ আমাদের শুধাবে না। আমরা বলবো এটা আমাদের কন্যা, আজ থেকে ও আমার মেয়ে। বেশ, তবে তাই চলো। নদীর নীল জলে পেয়েছি ওকে, আজকে থেকে ওর নাম হবে নীলাঞ্জনা। আর দেরি করা ঠিক হবে না, এখন চলো আমরা চলে যাই এখান থেকে।
ছোট রানীর ঘরে বিড়াল ছানা জন্ম নেবার পর থেকেই আমাদের মহারাজের এই অবস্থা হলো। না জানি কার অভিশাপ লাগলো আমাদের এই প্রতাপগড়ে। আপনি ঠিক বলেছেন মন্ত্রী মশাই, নিশ্চয়ই কারো নজর লেগেছে, না হলে আমাদের রাজ্যে তো এমন ছিল না। কেমন দেখলেন রাজবৈদ্য, মহারাজ সুস্থ হয়ে যাবে তো? হায় হায়, এখন কি হবে? আমাদের এই রাজ্যকে দেখাশোনা করবে কে এখন? কেন, আমাদের বড় রানী আছেন তো, তিনি কোনো দিকে কম কিসে? এবার থেকে তিনি এই রাজ্য পরিচালনা করবেন। এ কি বলছিস তুই দাসী? আমার মহারাজ চলে গেছে, সেই শোকে আমি পাথর হয়ে যাচ্ছি, রাজ্য কি করে পরিচালনা করব? আপনি পারবেন মহারানী, আর আমরা তো আছি আপনার সাথেই। এখন মহারাজের মুখে একটু অমৃত ঢেলে মহারাজকে বিদায় দিন, তারা হাতে যে আর বেশি সময় নেই এখন। না, এ কিছুতেই হতে পারে না। আমাদের ছেড়ে এভাবে চলে যেতে পারো না তুমি। কাঁদবেন না মহারানী, আপনাকে এখন শক্ত হাতে রাজ্যের ভার নিতে হবে। কি ব্যাপার, আমার জুতোটা মুছে আনতে এত সময় লাগে নাকি? তাড়াতাড়ি কর চাকরানি। এমন করে বলবেন না মহারানী, হাজার হলেও সে আপনার ছোট বোন। বোন না ছাই, ও কেবলই আমার সতীন। আমার সংসার, আমার সুখ সব কেড়ে নিয়েছে। ওর জন্য আমি মহারাজের থেকে দূরে সরে গিয়েছিলাম। এখন তো আর মহারাজ আমাদের মাঝে নেই দিদি, তারপরেও কেন আমায় এত অত্যাচার করছো? আমায় দেখে কি তোমার একটুও মায়া হয় না? মায়া? তোকে দেখলেই আমার গা জ্বলে ওঠে। আমার সেই কষ্টের দিনগুলোর কথা মনে পড়ে যায়। মহারাজ নিজেই তো আমাকে পছন্দ করে এনেছিলেন দিদি, আর তোমারও তো মত ছিল। আমি মহারাজের কথা অমান্য করতে পারবো না বলেই চুপ ছিলাম, কিন্তু তুই আমার বোন হয়ে একবারও আমার কথা ভাবিসনি। এখন বোঝ, বোঝ কেমন মজা। যা, হেসেলে গিয়ে দাসীদের সাথে সব কাজ করবি। মহারানী, পাশের রাজ্যের সাথে যে আমাদের যুদ্ধ চলছে, তাতে নাকি সেনাপতি আহত হয়ে ময়দান ছেড়ে যে শুনলাম। থাকলে এখন কি হবে? শত্রু সেনারা যদি আমাদের প্রাসাদে এসে আক্রমণ করে? সে আর পারবে না। সেনাপতি সবাইকে ঘায়েল করে পরাজিত করেছে, কিন্তু সেনাপতিকে কোথাও পাওয়া যাচ্ছে না শুনলাম। এক্ষুনি রাজ দরবারের সভা ডাকুন, আমি আসছি। আজ ঝিনুকের মুক্ত না খুঁজে আমি বাড়ি যাবই না। রোজ রোজ মায়ের বকুনির ভয় আমি নদীর পাড়ে আসতে পারি না। আজ মা ঘুমিয়েছে, এই সুযোগ। জল, আমাকে কেউ একটু জল দেবে মুখে। আরে, ওটা কে? আর এভাবে উপর হয়ে পড়ে আছে কেন? এই যে শুনছেন, আপনি কে? কি হয়েছে আপনার? জল, জল দাও না, জল। না, লোকটাকে দেখে মনে হচ্ছে কোনো রাজ্যের সেনাপতি। যুদ্ধে ঘায়েল হয়ে এই অবস্থা হয়েছে। এখন কি করি লোকটাকে নিয়ে? এক কাজ করি, ওনাকে বাড়ি নিয়ে যাই। এই লোকটাকে কোথায় যেন দেখেছি, আমি ঠিক মনে করতে পারছি না কোথায় দেখেছি, কিন্তু কোথাও তো একটা অবশ্যই দেখেছি। কি গো মা, কি ভাবছো কি? না না, কিছু না। তোর বাবা তো এখনো এলো না। এ কি? কে এই লোক? আর এখানেই বা কি করে এলো? আমি নিয়ে এসেছি বাবা। দেখে মনে হলো কোনো রাজ্যের সেনাপতি যুদ্ধে ঘায়েল হয়ে নদীর পাড়ে অজ্ঞান হয়ে পড়েছিল। আরে, এটা তো প্রতাপগড়ের সেনাপতি ভানু সিংহ। এ কি, আমি এখানে কি করে এলাম? তোমাকে তো চেনা চেনা লাগছে আমার। তুমি সেই গোপাল জেলে না, যে আমাদের রাজপ্রাসাদে মাছ দিতে? আগে হ্যাঁ সেনাপতি মশাই, আপনি ঠিক চিনেছেন। আমার মেয়ে আপনাকে নদীর পাড় থেকে বাড়ি এনেছে। তোমার মেয়ে? কিন্তু রাজবৈদ্য তো বলেছিল তোমার কখনো সন্তান হবে না, তাহলে মেয়ে আসলো কোথা থেকে? আরে, এই মেয়ের হাতে তো দেখছি রাজ টিকা।
এ নিশ্চয়ই কোনো রাজকন্যা। সত্যি করে বলো, তোমরা কোথা থেকে চুরি করেছো এই কন্যাকে? সেদিন সেদিন আমি সবাইকে, এমনকি আমার গিন্নিকেও মিথ্যে বলেছিলাম। আজকে থেকে 20 বছর আগে এক ভোর সকালে আমি রাজবাড়িতে মাছ দিতে যাবার সময় দেখলাম মন্ত্রীমশাই একটা বাচ্চা নিয়ে নদীতে ফেলে দিলেন, আর সেই কন্যাই হলো নীলাঞ্জনা। লোকচক্ষুর আড়াল করতে আর শত্রুদের হাত থেকে বাঁচাতে ওকে নিয়ে আমরা পালিয়ে আসি। আমার বুঝতে আর কিছু বাকি নেই। এই কন্যাই হলো ছোট রানীর কন্যা। উনি এসব কি বলছে মা বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি ঠিকই বলছি, এত প্রশ্ন করবার সময় এখন নেই। তাড়াতাড়ি আমাদের প্রাসাদে পৌঁছাতে হবে। যেতে যেতে আমি সব খুলে বলবো তোমাকে মা। আর হ্যাঁ, তোমরা তোমরা রাজ্যের সকল লোক নিয়ে প্রাসাদে এসো। আরে সেনাপতি, আমি তো আপনার চিন্তায় ছিলাম। কত লোক কত দিকে পাঠালাম আপনার খোঁজে। আমি ঠিক আছি মহারানী। আপনার জন্য এক নতুন দাসী এনেছি ভিন দেশ থেকে। তাই নাকি? তা কি গুণ এই দাসীর শুনি? এই দাসী হাত দেখে আবার অতীত বর্তমান ভবিষ্যৎ সব বলে দিতে পারে। কই, আমার হাত দেখে বলো তো দেখি মেয়ে, আমার ভূত ভবিষ্যৎ। রানী, আপনি বড্ড ক্রূর। নিজের বোনের বাচ্চাকে মেরেছেন সিংহাসনের লোভে, আর আপনার সাথে জড়িত ছিল আপনারই কাছের লোকজন। এত বড় সাহস! আমাদের মহারানীর উপরে কলঙ্ক দিচ্ছিস তুচ্ছ দাসী! তোর মন্ডু থেকে ধর আলাদা করে ফেলবো। কিন্তু ওকে মারলে রাজার কন্যাকে হত্যার দায় যে আপনাদের কি হতে পারে সেটা ভেবেছেন? সেদিন আমি কেঁদে কেঁদে সবাইকে বলেছিলাম আমার মেয়ে হয়েছে। কেউ আমার কোনো কথা শোনেনি। সবাই আমাকে অপবাদ দিয়েছে। ওপরওয়ালার জন্য আজ আবার তোকে ফিরে পেলাম মা। তোমার আর কোনো দুঃখ থাকবে না মা। এই জেলে ঘরের রাজকন্যাই তোমার সব দায়িত্ব নেবে। বেঁচে থাকলে তবে না মায়ের দায়িত্ব নিবি? মহামন্ত্রী, এক্ষুনি সৈন্যদের বলো সবাইকে বন্দি করতে। আর লাভ নেই মহারানী, আপনার কুকীর্তি সব ফাঁস হয়ে গেছে। বাইরে প্রজারা ভাঙচুর শুরু করেছে। মহারানী, প্রজারা সবাই খেপেছে, বাইরে ভাঙচুর শুরু করে দিয়েছে। রাজকন্যার জয় হোক! রাজকন্যার জয় হোক! এবারে তুমি এই রাজ্যের দায়িত্ব নাও মা। আমার মাকে কষ্ট দেওয়া ও আমাকে মারা ষড়যন্ত্র করার জন্য বড় রানী ও তার সহকারীদের বন্দি করে কাল কুঠুরিতে প্রেরণ করো। আমরা তবে এবার যাই মা। তোর মাকে তো পেয়ে গেছিস তুই। তুই এখন এই রাজ্যের রানী, আর আমরা কেবল প্রজা রে মা। কোথায় যাবি শুনি? আমাকে ফেলে কোথাও যাওয়া চলবে না। এখানেই থাকবে তোমরা। আমি হলাম গিয়ে জেলে ঘরের রাজকন্যা।